আমাদের এখনকার আলোচ্য বিষয়টা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। আমরা আজকে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকাতে আর্চেন নাইট্রিকামের সঙ্গে পালসিটিলার তুলনামূলক আলোচনাটা করব। আমাদের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা তুলনামূলক আলোচনা হবে আর্চেন নাইট্রিকামের সঙ্গে পালসিটিলার। আমরা তুলনামূলক আলোচনাটা করব। তা আমরা জেনেছি আর্চেন নাইট্রিকাম কোন সাইডের রেমেডি। আর্চেন নাইট্রিকাম হচ্ছে লেফট সাইডের রেমেডি। আর্চেন নাইট্রিকাম হচ্ছে লেফট সাইডের রেমেডি। তাহলে পালসিটিলার ক্ষেত্রে আমরা যেহেতু কম্পারেটিভ নিয়ে আলোচনা করছি, স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি পালসিটিলার হবে রাইট সাইডের রেমেডি। এখানে একটু সাইড নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে আমরা যেটা লেফট সাইড রেমেডি বলছি আর যেটা রাইট সাইড রেমেডি বলছি, তার সব কিছুতে লেফট সাইড হবে, সব কিছুতে রাইট সাইড হবে, তার কোনো নিশ্চয়তা নেই। কোনো ওষুধগুলো দেখা যায় আপার রাইট লোয়ার লেফট, আবার কিছু দেখা যায় লোয়ার লেফট আপার রাইট, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে আমাদের আর্চেন নাইট্রিকাম অ্যাজ এ হোল টোটালি যে লেফট সাইডের রেমেডি তা নয়, আবার পালসিটিলার সব কিছু যে রাইট সাইডের রেমেডি তা নয়। কিছু কিছু অর্গান লেফট সাইডের আছে, কিছু কিছু রাইট সাইডে আছে। তাহলে আর্চেন নাইট্রিকামে আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে লেফট সাইড, আর পালসিটিলার বেশিরভাগটা হচ্ছে রাইট সাইড রেমেডি। আর্চেন নাইট্রিকামের সঙ্গে আমরা আরো কিছু কম্পেয়ার করব। সেক্ষেত্রে হচ্ছে আর্চেন নাইট্রিকামের পেশেন্ট ইনক্লিনেশন ফর মোশন। আর্চেন নাইট্রিকামের পেশেন্ট তার যে একটা টেন্ডেন্সি, প্রবণতা থাকে, মোশনে তার একটা প্রবণতা থাকে, অর্থাৎ সে মোশনে থাকতে ভালোবাসে, সে মোশনটা চায়, চলাফেরা করতে চায় আর্চেন নাইট্রিকামের পেশেন্ট। আর পালসিটিলার পেশেন্ট হচ্ছে অ্যাভারশন টু মোশন, তার মোশনে চলাফেরা তার অনীহা, অ্যাভারশন, অনিচ্ছা। আর্চেন নাইট্রিকামের একটা অ্যাভারশন আছে। কিসের অ্যাভারশন? টু ওপেন এয়ার। আর্চেন নাইট্রিকামের পেশেন্ট অ্যাভারশন টু ওপেন এয়ার, খোলা বাতাস তার পছন্দ নয়। আর পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে ইনক্লিনেশন টু ওপেন এয়ার। পালসিটিলা ওপেন, খোলা বাতাস সে চায়, ইনক্লিনেশন টু ওপেন এয়ার। আর আর্চেন নাইট্রিকাম হচ্ছে অ্যাভারশন টু ওপেন এয়ার। আর্চেন নাইট্রিকামের একটা পেন আছে, সেই পেনটার ক্যারেক্টার হচ্ছে প্রেসিং পেন। সেই প্রেসিং পেনটা ফ্রম অন সাইড ইনওয়ার্ড, তার প্রেসিং পেন। আর পালসিটিলার ক্ষেত্রেও কিন্তু প্রেসিং পেনের একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে ইনসাইড আউটওয়ার্ড। তাহলে একটা হচ্ছে ইনওয়ার্ড, একটা হচ্ছে আউটওয়ার্ড। আর্চেন নাইট্রিকামের ক্ষেত্রে ইচিং অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং। আর্চেন নাইট্রিকামের পেশেন্ট যদি চুলকানি হয়, সেই চুলকানিটা ক্র্যাচিংয়ে তার, অর্থাৎ চুলকাতে গেলে, ক্র্যাচ করতে গেলে তার অ্যাগ্রাভেশন হয় বা বৃদ্ধি হয়। আর পালসিটিলার ক্ষেত্রে কি হচ্ছে? ইচিং আনচেঞ্জ অর অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং। অর্থাৎ পালসিটিলার যে ইচিংটা হয়, পালসিটিলার ক্ষেত্রে ইচিং আছে, সেই ইচিংটা কিন্তু মানে চুলকনির সময়, স্ক্র্যাচিং এর সময় কখনো কখনো কোনো পরিবর্তন হয় না, আর কখনো কখনো অ্যাগ্রাভেট করে বা বেড়ে যায়। আর্চেন নাইট্রিকামের পেশেন্ট হিট উইদাউট থ্রাস্ট।
গরমের কিন্তু তার জল পিপাসা নেই। আর্সেনাইটিকামের পেশেন্ট হিট উইদাউট থার্স্ট, গরমেও তার কিন্তু জল পিপাসা থাকে না। আর পালসিটিরা হিট উইথ থার্স্ট, গরমে তার জল পিপাসা থাকে। আর্সেনাইটিকামের পেশেন্ট এম্বার্সমেন্ট স্ক্রুপুলেসনেস, তার যে মেন্টাল যে সিমটমসগুলো সেগুলো কি, আর হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, তার যে মানসিক লক্ষণ এটা হচ্ছে বিব্রত অবস্থা, সন্দেহবাদী, আর হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। আর পালসিটেরার পেশেন্ট হচ্ছে বোল্ডনেস, নির্ভয়, তার কোনো ভয় ডর নেই। তারপরে হচ্ছে প্রেসিপিটিং, তার একটা হঠকারী টেন্ডেন্সি রয়েছে। আর কি র্যাশনেস, জ্ঞান শূন্য, তার কোনো তার ক্যারেক্টারের মধ্যে জ্ঞানের অভাব। তাহলে কি হচ্ছে, আর্সেনাইটিকামের পেশেন্ট তাদের বিব্রত অবস্থা থাকে, সন্দেহবাদিকতা থাকে, আর হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব থাকে। এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো তার থাকে। আর পালসিটিলার পেশেন্ট হচ্ছে তার ভয় ডর কম থাকে, সে হঠকারী হয়, আর মানে খানিকটা নির্ভর, যেটা র্যাশনেস তার মধ্যে থাকে। আর্সেনাইটিকামের একটা টেন্ডেন্সি আছে, সেই টেন্ডেন্সি ইনক্লিনেশন টু ফল সাইডওয়ে, কেন, ডিউ টু ভার্টিগো। আর্সেনাইটিকামের একটা ভার্টিগোর একটা প্রবণতা আছে, মাথা ঘোরার একটা প্রবণতা আছে। তার মাথা ঘোরা, পালসিটিরার মধ্যে কিন্তু মাথা ঘোরার প্রবণতা আছে, তার ভার্টিগো টেন্ডেন্সি আছে। দুটো ভার্টিগোর মধ্যে আমার কিছু ফারাক আছে। কিরকম ফারাক? একটা আর্সেনাইটিকামের ভার্টিগো ইনক্লিনিং টু ফল সাইডওয়ে, অর্থাৎ পাশে পড়ে যাওয়ার একটা প্রবণতা, সাইডে পড়ে যাওয়ার একটা প্রবণতা। আর পালসিটিলার যে ভার্টিগো ইনক্লিনেটিং টু ফল ব্যাকওয়ার্ড, তার ব্যাকওয়ার্ডে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর সেই সঙ্গে তার একটা প্রবণতা আছে অ্যাপোপ্লেক্সি, ফিটের রোগ হওয়ার একটা প্রবণতা আছে। আর্সেনাইটিকামের পেশেন্ট ফারসাইটনেস, তার দূরদৃষ্টি থাকে। আর কি, আর হচ্ছে স্প্রেড অ্যাসুন্ডার, অর্থাৎ আর্সেনাইটিকামে আমরা বললাম যে দূরদৃষ্টি বা দূরদর্শন আছে। আর পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে শর্ট সাইটনেস, অর্থাৎ তার স্বল্প ক্ষীণ দৃষ্টি বা স্বল্প দৃষ্টি রয়েছে। আর্সেনাইটিকামের পেশেন্ট ওয়ান্ট অফ থার্স্ট, তার জল পিপাসা আছে। আর পালসিটিলার পেশেন্ট হচ্ছে থার্স্ট অনলি ডিউরিং দ্য হিট, থার্স্ট অনলি ডিউরিং দ্য হিট, গরম, শুধুমাত্র গরমের সময় তার জল পিপাসা লাগে। আর্সেনাইটিকামের যে ইউরিনটা, সেই ইউরিনটা হবে দি স্ট্রিম অফ ইউরিন স্প্রেড অ্যাসিন্ডার
আমরা অনেক সময় একটা খুব পিকুলার সিমটমস আছে, দেখবেন অনেকের মধ্যে, অনেক পেশেন্ট যারা প্র্যাকটিস করেন তাদের এরকম খবর পাবেন, ছেলে হোক মেয়ে হোক প্রস্রাব করতে গেলে দেখা যায় প্রস্রাবটা দুটো ভাগে ভাগ হয়ে, ফ্লোটা একেবারে ডাইরেক্ট দুটো ভাগ হয়ে যায়। এই লক্ষণটা খুব কম মেডিসিনের মধ্যে আছে। এটাকে বলা হয় অ্যাসেন্ডার। যে স্প্রিটটা, সেই স্প্রিটটা হচ্ছে অ্যাসেন্ডার, অর্থাৎ বিভাজন। যে প্রস্রাবটা হলো সেটা বিভাজন হয়ে যায়, দুটো ভাগ হয়ে যায়, কারো কারো তিনটে ভাগ হয়ে যায়। তা আমরা থুজাতে এই লক্ষণটা পাই, থুজা আর আর্জেন্ট নাইট্রিকামের মধ্যে আমরা এই লক্ষণটা পাচ্ছি। দি স্ট্রিম অফ ইউরিন স্প্রেড অ্যাসেন্ডার, দুটো ভাগে ভাগ হয়ে প্রস্রাবটা নির্গত হয়। তার যে ফোর্স, প্রস্রাবের যে মানে ফোর্স, সেটা দুটো ভাগে ভাগ দিয়ে দেয়। আর পার্সিটিলোর ক্ষেত্রে প্রস্রাবটা কেমন হবে? পার্সিটিলোর প্রস্রাবটা হবে ইউরিন ইনফ্রিকুয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি। কখনো কখনো তার প্রস্রাবের মানে অনুপস্থিতি বা অব্যক্ত প্রস্রাব হয়, অথবা প্রস্রাবটা স্ক্যান্টি পরিমাণে কম হয়, প্রস্রাবটা পরিমাণে কম হয়। আর্জেন্ট নাইট্রিকামের সেক্সুয়াল ডিজায়ার ডিমিনিশ, আর সে সঙ্গে একটা ইম্পটেন্সি থাকে। তা আমরা সেক্সুয়াল ডিজায়ার মধ্যে কতগুলো বিষয় দেখতে পাই। একটা হচ্ছে কোন পেশেন্টের সেক্সুয়াল ডিজায়ার মানে কম, কিন্তু তার সেক্সুয়াল ক্যাপাসিটি ঠিক আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সেক্সুয়াল ক্যাপাসিটি কারো কারো ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ার নেই, কিন্তু সেক্সুয়াল ক্যাপাসিটি ঠিক আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সেক্সুয়াল ক্যাপাসিটি নেই, ডিজায়ার আছে। তা এই ক্ষেত্রে আমরা যেটা আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাই, সেটা হচ্ছে তার সেক্সুয়াল ডিজায়ারও নেই, সেক্সুয়াল ক্যাপাসিটিও নেই। সেক্সুয়াল ক্যাপাসিটি যদি না থাকে তাকে আমরা বলি ধ্বজভঙ্গ, ইম্পটেন্সি। তাহলে আর্জেন্ট নাইট্রিকামের যে সেক্সুয়াল বিষয়টা, সেটা তার সেক্সুয়াল ডিজায়ারও নেই, তার সেক্সুয়াল ক্যাপাসিটি নেই, অর্থাৎ ইম্পটেন্সি আছে। আর পার্সিটিলোর ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ, তার সেক্সুয়াল যে চাহিদা, ইচ্ছে, সেটা প্রচন্ড রকম বেশি থাকে। আর্জেন্ট নাইট্রিকামে আমরা যে কাশিটা, সে কাশি আছে কিন্তু উইদাউট এক্সপেক্টেশন, তার কোনো ডিসচার্জ হয় না। কাশি আছে কিন্তু কোনো কিছু ডিসচার্জ হয় না, এটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আর পার্সিটিলোর ক্ষেত্রে এক্সপেক্টেশন নট কনস্ট্যান্ট, তার যে কফটা সবসময় থাকে তা না। ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, সকালবেলা এবং দিনের বেলা তার এই সমস্ত কফগুলো দেখা যায়। আর্জেন্ট নাইট্রিকামের যে লক্ষণগুলো, যে কমপ্লেনগুলো, যে মানে অসুস্থতা যে সমস্ত অর্গানগুলোতে হয়, সেই কমপ্লেনগুলো হচ্ছে অন ফোর আর্মে হয়। আর পার্সিটিলোর ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেট অন দ্য আপার আর্মে হয়। আর্জেন্ট নাইট্রিকামের একটা সুন্দর লক্ষণ, সেটা হচ্ছে এমাসিয়েশন পার্টিকুলার অফ দ্য লেগস।
ইমাসিয়েশন মানে শুকিয়ে যায়, হাত পা শুকিয়ে যায়। আমরা অনেক সময় দেখি দিব্যি খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার ডিজার ঠিক আছে, খেতে পারে, কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে। এবার এই শুকিয়ে যাওয়ার মধ্যে কিছু কিছু, যেহেতু আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি, তার লক্ষণ ভিত্তিকে আমরা দেখা যায় যে আমরা কোন অঙ্গটা বেশি শুকিয়ে যাচ্ছে। তাহলে আর্চেন নাইটিকামের যে অঙ্গটা বেশি শুকিয়ে যায় সেটা হচ্ছে পার্টিকুলারলি অফ দ্য লেগস, তার পাটা বেশি শুকিয়ে যায়। আর পালসিডিউলার মধ্যে ইমাসিয়েশনের যে লক্ষণ আছে, সেই লক্ষণটা পালসিডিউলার ক্ষেত্রে ইমাসিয়েশন পার্টিকুলার অফ দ্য সাফারিং পার্ট, যে অংশটা সে সাফার করছে সেই অংশটা তার শুকিয়ে যাচ্ছে বেশি। এটা হচ্ছে পালসিডিউলার লক্ষণ। আর আর্চেন নাইটিকামের ক্ষেত্রে পা শুকিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এবার আসা যাক অ্যাগ্রাভেশন। সামগ্রিকভাবে যে অ্যাগ্রাভেশন, আর্চেন নাইটিকামে অ্যাগ্রাভেশনটা কখন হয়? ইন দ্য আফটারনুন, আফটার মিডনাইট অ্যান্ড ইন দ্য মর্নিং। তাহলে কখন হচ্ছে? আফটারনুন হচ্ছে, আফটার মিডনাইটে হচ্ছে, অ্যান্ড ইন দ্য মর্নিং। আর পালসিডিউলার অ্যাগ্রাভেশনটা হচ্ছে ইন দ্য আফটারনুন অ্যান্ড আফটার সানসেট আনটিল মিডনাইট। সানসেট থেকে আনটিল মিডনাইট পর্যন্ত তার অ্যাগ্রাভেশনটা হয়। আর্চেন নাইটিকামে আমরা দেখছি অ্যাগ্রাভেশন হোয়েন ড্রিঙ্কিং, তার জল খাওয়ার সময় বা তরল পদার্থ খাওয়ার সময় তার অ্যাগ্রাভেশনটা হয়। আর সে সময় কীরকম আরও কিছু কষ্ট হয়, সেটা কি? ডিফিকাল্ট রেসপিরেশন, তখন তার শ্বাস নিতে কষ্ট হয়। জলপান বা তরল পদার্থ খাওয়ার সময় তার শ্বাস নিতে কষ্ট হয়। আর পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রাভেশন আফটার ডিউরিং ড্রিঙ্কিং, আফটার ড্রিঙ্কিং। অর্থাৎ আর্চেন নাইটিকাম হচ্ছে হোয়েন ড্রিঙ্কিং, আর পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে আফটার ড্রিঙ্কিং। এবার আসা যাক আর্চেন নাইটিকাম সামগ্রিকভাবে কোন কোন ক্ষেত্রে সে ওটস ফিল করে, তার বৃদ্ধিটা কখন হয়? ফ্রম মোশন, হোয়েন লিফটিং দ্য ডিজিজ লিম্ব, ফ্রম লাইং দ্য ক্লোজ টাইট অ্যান্ড ফ্রম কোল্ড ডাইট। অর্থাৎ ফ্রম মোশন, কোনো মুভমেন্টে তার বৃদ্ধি। হোয়েন লিফটিং দ্য ডিজিজ লিম্ব, যে অংশটা তার আক্রান্ত হয়েছে সেটা লিফটিংয়ের সময়। ফ্রম টাইং দ্য ক্লোজ টাইট, যখন সে টাইট করে কোনো জামা কাপড় পরে তখন। অ্যান্ড ফ্রম কোল্ড ডাইট, ঠান্ডা খাবার যখন সে খায়। আর এই সমস্ত যে লক্ষণগুলো আমরা বললাম, সেই ক্ষেত্রে পালসিডিউলার কিন্তু বেটার ফিল করে। তবে পালসিডিউলার বেটার ফিল করে ফ্রম মোশন, হোয়েন লিফটিং দ্য ডিজিজ লিম্ব, ফ্রম লাইং দ্য ক্লোজ টাইট অ্যান্ড ফ্রম কোল্ড ডাইট। ঠান্ডা খাবার খেয়ে সে বেটার ফিল করে। এবার সামগ্রিকভাবে আর্চেন নাইটিকাম বেটার ফিল করে কিসে? সেটা হচ্ছে ডিউরিং রেস্ট, হোয়েন স্ট্যান্ডিং, ফ্রম স্ক্র্যাচিং অ্যান্ড রাবিং, লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, লাইং অন দ্য কোল্ড ক্যাসিয়ান, ফ্রম ওয়ার্ম ডাইট, ড্রিঙ্কিং, হোয়েন অ্যান্ড লুজিং দ্য ক্লোজ, যখন তার জামা কাপড় লুজ করে পরে তখন সে বেটার ফিল করে। তাহলে এটা হচ্ছে আর্চেন নাইটিকামের হচ্ছে বেটার ফিল করে। আমরা বলেছিলাম যে আর্চেন নাইটিকাম যেখানে বেটার ফিল করবে
সেই সমস্ত ক্ষেত্রে সামগ্রিকভাবে পালসিটিলা ওটস ফিল করে। আবার পালসিটিলা যেখানে ওটস ফিল করে সেখানে আর্জেন্ট নাইট্রিকাম বেটার ফিল করে। তাহলে এখানে আমরা দেখলাম যে আর্জেন্ট নাইট্রিকাম বেটার ফিল করছে কিসে? ডিউরিং রেস্ট, while standing, from scratching and rubbing, letting the diseased limb hang down, lying on the cold cushion, from warm diet, drinking wine and using the cloth। অর্থাৎ ডিউরিং রেস্ট, বিশ্রামে সে বেটার ফিল করে। হোয়াইল স্ট্যান্ডিং, যখন দাঁড়িয়ে থাকে তখন বেটার ফিল করে। ফ্রম স্ক্র্যাচিং অ্যান্ড রাবিং, কোনো কিছু আঁচড়ালে বা চুলকালে এবং মানে হাত বুলিয়ে দিলে সেখানে সে বেটার ফিল করে। লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, কোনো ডিজিজ লিম্ব অঙ্গ যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে বেটার ফিল করে। লাইং অন কোল্ড ক্যাসিয়ান, কোনো ঠান্ডা মানে ফ্যাশন জাতীয় জিনিসের ওপরে শুয়ে থাকলে। ফ্রম ওয়ার্ম ডায়েট, গরম খাবার খেলে। ড্রিঙ্কিং ওয়াইন, মদ খেলে। অ্যান্ড লুজিং দ্য ক্লোথ, জামা কাপড়গুলো লুজ করে পড়লে এটা আর্জেন্ট নাইট্রিকামে বেটার ফিল করে। আর ঠিক এই বিষয়গুলো পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে ওটস ফিল করবে। তাহলে পালসিটিলা ওটস ফিল করবে কিসে? ডিউরিং রেস্ট, বিশ্রামে ওটস ফিল করে। ওয়াইল স্ট্যান্ডিং, যখন সে দাঁড়িয়ে থাকে। ফ্রম ক্র্যাশিং অ্যান্ড রাবিং, যখন ক্র্যাশিং করে বা র্যাবিং করে, রাব করে তখন। লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, লেটিং দ্য ডিজিজ হ্যাং ডাউন, ফ্রম ওয়ার্ম ডায়েট, গরম খাবারে। ড্রিঙ্কিং ওয়াইন, মদ খেলে। অ্যান্ড লুজিং দ্য ক্লোথ, অর্থাৎ যখন জামা কাপড় ঢিলাভাবে পরবে, এই ক্ষেত্রে পালসিটিলা কিন্তু ওটস ফিল করে। তাহলে আমরা যে আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে পালসিটিলার যে কম্পারেটিভ মানে আলোচনা করলাম, এখান থেকে আমরা যেটা পারবো, এইটা যদি আমরা এই কম্পেয়ারগুলো ঠিক ঠিক মনে রাখতে পারি তাহলে আমাদের হোমিওপ্যাথির যে মূল মন্ত্র অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রীকরণ, সেই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে আমরা হোমিওপ্যাথি ওষুধ সহজে নির্বাচন করতে পারব।